পরিচিতি এবং জনপ্রিয়তা পাবার পর থেকে এখন পর্যন্ত সময়কালের সম্ভবত এই প্রথমবার বড় রাজনৈতিক ভুলটা করে ফেললেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এমনকি তার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরাও সাদিক কায়েমের সাম্প্রতিক এক সিদ্ধান্তের বিরোধিতা ও সমালোচনা করেছেন। যারা ডাকসু নির্বাচনে দিন-রাত সাদিক কায়েমের হয়ে প্রচারণা করেছেন তারাও করছেন সমালোচনা। তাদের পাশাপাশি সাদিক কায়েমের প্রতিপক্ষ এবং সমালোচকরাও এই প্রথম ডাকসু ভিপির তীব্র সমালোচনা করার সুযোগ হাতছাড়া করছে না। সাম্প্রতিক সময় সাদিক কায়েম যে মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর মধ্যে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়েছিলেন, তাদের অনেকেও বলছেন সাদিক কায়েম কাজটা এভাবে না করলেও পারতেন। অবস্থা এতটাই বেগতিক হয়ে দাঁড়িয়েছিল যে শেষ পর্যন্ত সাদিক কায়েমের কাছের লোকজনরাও বলতে বাধ্য হয়েছেন সিদ্ধান্তটা হয়তো সাদিক কায়েম পুরোপুরিভাবে নিজে থেকে নেননি। কেউ হয়তো ভুল পরামর্শ দিয়েছে ডাকসুর এই ভিপিকে। তবে ঠিক কি এমন করলেন সাদিক কায়েম যে কারণে তার তুমুল জনপ্রিয়তাও টান লেগেছে? সম্প্রতি বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বেশ কিছু পেজ ও আইডির নামে মামলা করেছেন ডাকসুর এই ভিপি, যেখানে বেশিরভাগ অভিযোগ সুনির্দিষ্ট হলেও সেই তালিকায় কিছু মিম ও কার্টুন পেজ থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাদিক কায়েম। ওসব পেজগুলোর অনেকগুলোই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। এমনকি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং যথাযোগ্য অভিযোগও ছিল না সাদিক কায়েমের মামলার এছাড়ে। তাছাড়া মিম ও কার্টুন পেজের নামে মামলা হলে তা সারা বিশ্বেই বাক স্বাধীনতার উপর চরম হস্তক্ষেপ বলে মনে করা হয়। যদিও তীব্র সমালোচনার মুখে কয়েক ঘন্টার মধ্যেই ওইসব মিম ও কার্টুন পেজের নাম বাদ দিয়ে পুনরায় এজাহার দাখিল করেছেন সাদিক কায়েম। এরপরও হয়তো সাদিক কায়েমকে সারা জীবন শুনে যেতে হবে তিনি একটা সময় মিম ও কার্টুন পেজের নামের মামলা করেছিলেন। এমনকি পুনরায় এজাহার দাখিলের ক্ষেত্রেও অনেকে আইনের দিক দিয়ে জটিলতা দেখছেন, যার ফলে সার্বিক বিষয়টাই সাদিক কায়েমের জন্য ব্যাপকভাবে ব্যাকফায়ার করেছে। যদিও অনেকেই সাদিক কায়েমের এই আইনি ব্যবস্থা নেওয়াটা দেখছেন ইতিবাচকভাবে, কারণ সাম্প্রতিক সময় অনলাইনে নোংরামি এবং অপপ্রচার তীব্র আকারে বাড়ছে। তবে অনেকেই বলছেন সাদিক কায়েমের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি যেভাবে মামলার এই চলন শুরু করলেন তা হয়তো ভবিষ্যতে আরও অনেক দূর যাবে এবং বিভিন্ন পক্ষ থেকে একের পর এক হতে থাকবে মামলা, যার বেশিরভাগই হয়তো হবে হয়রানিমূলক, যার ফলে ভবিষ্যতে অনলাইনে মুক্ত আলোচনার সুযোগ আশঙ্কাজনকভাবে কমে যাবে। আর তখন হয়তো মামলাবাজরা অজুহাত দিবে সাদিক কায়েমই তাদেরকে এই মামলার পথ দেখিয়েছিলেন। সাদিক কায়েমের শুভাকাঙ্ক্ষী অনেকেই এখন বলছেন ভবিষ্যতে এরকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাদিক কায়েমকে আরও সচেতন হতে হবে। সেই সাথে এবার যদি কেউ সাদিক কায়েমকে ভুল বুঝিয়ে ওইসব মিম ও কার্টুন পেজের নাম মামলা দিয়ে থাকে, সেক্ষেত্রে সাদিক কায়েমের উচিত হবে তাদের থেকে পরবর্তীতে দূরে থাকা। কারণ যে জনপ্রিয়তা সাদিক কায়েম তিলে তিলে অর্জন করছেন তা ধসে পড়তে এরকম কিছু নেতিবাচক সিদ্ধান্তই যথেষ্ট।